আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে খোলামেলাভাবে মুক্তাচরণ পদ্ধতিতে ফার্মে মুরগি পালন করে মানে কম খরচে কিভাবে পালন করা যায়। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু মূলত ফার্মে মুরগি পালন করি ডিমের জন্য এবং সেইগুলো কিন্তু আমি বন্দি অবস্থায় পালন করি, খাঁচায় পালন করি বা একটা রুমে আটকায় পালন করি। ওইভাবে কিন্তু আমাদের মোটামুটি খরচটা একটু বেশি হয়। তো ওইভাবে আমি এর জন্য এখন থেকে চেষ্টা করতেছি যে মুক্তচরণভাবে ফার্মে মুরগি পালন করার। কিন্তু মুক্তচরণভাবে এবং খোলামেলা পালন করার আমি যে কিছু সুবিধা পেলাম এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমরা কিন্তু প্রথম শুরুতে বাচ্চাগুলো কিন্তু আমরা রুমের ভিতরে ব্রুডিং করি। যখন এগুলার বয়স 15 থেকে 20 দিন হয়ে যায় বা 1 মাস হয়ে যায় তখন থেকে কিন্তু আমরা মুক্তচরণভাবে ওই যে প্রথমে যে ভিডিওতে দেখছেন ওইভাবে কিন্তু আমি খোলামেলা কিছু ফার্মে মুরগি পালন করতেছি। তো খোলামেলা এবং মুক্তাচরণ পদ্ধতিতে পালন করে আমাদের যে মেন সুবিধাটা সেটা হচ্ছে যেহেতু আমরা খুলে পালন করি, আমাদের শুধু সকালে এবং সন্ধ্যার সময় খাবার দিতে হয়। দুপুরবেলা আমি কিন্তু আমার কোনো খাবার দিতে হয় না। কারণ আমি এই যে ভিডিওতে দেখতেছেন এইখানে কিন্তু ওই পাশেই আমাদের পিছনেই কিন্তু একটা ঘাসের জমি আছে। ওই যে পিছনে দেখতে পারতেছেন। ওইখান থেকে কিন্তু ওরা খাবার-দাবার খায়। এইখান থেকে কিন্তু ওরা মাটি, পোকামাকড় এইসব খায়। আদার্স আমি চক থেকে কিছু ঘাস এখানে কিন্তু আইনা কাইটাও দিই। যেরকম ধরেন কুমড়ি শাক, খেঁচি শাক এইগুলো কিন্তু যারা দেশে খামার করেন তারা কিন্তু এগুলো ফার্মে মুরগিরে খাওয়ান। এর পাশাপাশি আমার কিছু টাইগার মুরগি আছে এইগুলোর আমি খাওয়াই। তো এখন ধরেন যে আপনার কাছে 50টা মুরগি আছে। প্রত্যেকটা মুরগিরই কিন্তু 100 গ্রাম করে খাবার দিতে হয় ডিম পাড়া মুরগির। তাইলে 50টা মুরগির আপনি যদি দুপুরবেলা ঘাস দিতে পারেন মুক্তাচরণ পদ্ধতিভাবে পালন করে সেক্ষেত্রে কিন্তু আপনার 5 কেজি খাবার বেঁচে যাবে। তো 5 কেজি খাবারের দাম প্রায় অনেক টাকা। তো মুক্তাচরণ পদ্ধতিতে পালন করলে এইটাই সুবিধা। তাছাড়া ফার্মি মুরগি কিন্তু দেশি মুরগির মতো অনেক শক্ত, খোলামেলাভাবে পালন করা যায়। আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলছি এটা কিন্তু বাণিজ্যিক কোনো মুরগি না। এই জাতটা দিয়ে কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে করতে পারবেন না। সুতরাং বন্দি করে খাঁচায় পালন করতে গেলে এইগুলার আসলে খাবার খরচ, ফিটের খরচ এইগুলা কিন্তু অনেক বেশি পরিমাণ লাগে। এই কারণে আমি চেষ্টা করতেছি ওইগুলার আমি দুপুরবেলা আসলে শাকসবজি খাওয়াই এবং পাশাপাশি ফিটের সাথে আমি গম, ধান, ভুট্টা এইগুলো আমি লেয়ার 1 অথবা আমার যে সোনালি স্ট্যাটার ফিট এইগুলোর সাথে আমি মিক্স করে বাকি 2 বেলা খাবার খেতে দিই। তো এইভাবে আমি দেখলাম যে আমার মুরগির কিন্তু ডিমের প্রোডাকশন কমতেছে না, মুরগিগুলো অনেক সুস্থ আছে। তো আপনারা চেষ্টা করবেন কিছু ফার্মি মুরগি মুক্তাচরণভাবে বা খোলামেলাভাবে পালন করার। তবে খোলামেলা পালন করলে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে কি হঠাৎ করে কোনো একটা মুরগি যদি অসুস্থ হয়ে যায় আপনি ওইগুলার আসলে ধরে সাথে, সাথে চিকিৎসা দিতে পারবেন না, ট্রিটমেন্ট দিতে পারবেন না। যেহেতু আমরা খাঁচায় পালন করি, খাঁচায় পালন করলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়। দেখা যায় যে কোন মুরগিটা অসুস্থ ওই মুরগিটার আপনি সাথে, সাথে ধরে আলাদা করে দিতে পারবেন। আর মুক্তাচরণ পদ্ধতিতে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে বৃষ্টির দিনে অথবা শীতের দিনে। যেহেতু আমি মুক্তাচরণভাবে পালন করি সুতরাং মুরগিগুলা রাতে থাকার জায়গাটা একটু ছোট বানাইছি। যার কারণে বৃষ্টি হইলে বা শীতের সময় যেহেতু কুয়াশা থাকে, বৃষ্টির সময় বৃষ্টি থাকে তখন ভিতরে আটকে রাখতে একটু কষ্ট হয়। আপনারা যারা মুক্তাচরণ পদ্ধতিতে পালন করার চেষ্টা করতেছেন বা আগামীতেও করবেন তারা অবশ্যই ফাঁকা জায়গা তো অবশ্যই রাখবেন এবং যেখানে আপনি রাত রাখবেন মুরগিটা ওই রুমটা একটু অনেক বড় রাখবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সুতরাং খুব অল্প খরচে, কম খরচে কিন্তু আপনি ফার্মে মুরগিগুলো পালন করতে পারবেন। তবে এখানে খেয়াল রাখবেন 3 বেলা শাকসবজি খাওয়ানো যাবে না এবং 3 বেলায় ধান, গম, ভুট্টা খাওয়া যাবে না। আপনাকে ডিমের মুরগি হলে লেয়ার 1 মিক্স রাখতে হবে এবং আপনার যদি ছোট মুরগি হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসের তাহলে অবশ্যই আপনাকে এই সোনালি স্ট্যাটার যে ফিট আছে বা ঘোড়ার যে ফিট আছে এইটা কিন্তু আপনাকে মিক্সড রাখতে হবে। এইভাবে কিন্তু পালন করলে আমি আশা করি যে আপনারা খুব কম খরচে খোলামেলাভাবে মুক্তাচরণ পদ্ধতিতে ফার্ম মুরগি পালন করতে পারবেন।